মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে জয় বজরং। গুড মর্নিং এভরিওয়ান। একবার একটা সাপ একটা পায়রাকে বলছে যে এই যে পাহাড়ের যে খাতটা আছে না, তাকে পিঠে করে ওই খাতটা পার করে দেওয়ার জন্য। পায়রা তো কিছুতেই রাজি নয়, বলছে না না, তোমাকে আমি পার করতে পারবো না, কেন তুমি আমাকে ঠিক ছোবল মারবে। তো সাপ অনেক অনুনয় বিনয় করছে, কিন্তু পায়রা কিছুতেই রাজি হচ্ছে না। শেষে তখন সাপ বলছে যে আমি তোমাকে আমার কথা দিচ্ছি, দেখো তোমাকে যদি আমি ছোবল মারি তাহলে তুমি তো পড়ে যাবে খাদের মধ্যে, তাহলে তোমার সঙ্গে যদি তোমার পিঠে থাকবো তাহলে আমিও মরে যাব। তখন পায়রার মনে হলো যে হ্যাঁ, সাপের কথা তো ঠিকই, আমি যদি ছোবল মারি, আমি যদি মরে যাই বা খাদে পড়ে যাই, তাহলে তো সাপও পড়ে যাবে। তো পায়রা রাজি হয়ে যায়। তারপরে সাপ মানে ওর পিঠের মধ্যে চাপে, এবং পায়রাটা যখন উড়ে উড়ে যাচ্ছে ঠিক খাদের মাঝ বরাবর গিয়ে তখন সাপ কী করে, পায়রাকে ছোবল মারে। এবং যখন তার সারা শরীরে পায়রার পুরো বিষটা ছড়িয়ে যাচ্ছে, তখন সে আস্তে আস্তে নেতিয়ে করতে করতে খাদের দিকে পড়ে যাচ্ছে। তখন মানে মানে খুবই কষ্ট হচ্ছে, তাও পায়রা সাপকে জিজ্ঞাসা করছে যে তুমি তো কথা দিয়েছিলে যে তুমি আমাকে ছোবল মারবে না, তাও তুমি কেন এরকম আমাকে ছোবলটা মারলে, তুমি তো জানো যে আমি মরে গেলে তুমিও মরে যাবে। তখন সাপ বলছে যে সাপও তখন মানে কি বলবো, বেবাস, আর ওর কোনো ইয়ে নেই। তখন বলছে যে না, আমি তো শত চেষ্টা করেছি যে তোমাকে ছোবল না মারার, কিন্তু কী করবো, এটা হচ্ছে আমার স্বভাব, তাই আমাকে ছোবল মারতেই হয়েছে, আমি না চাইলেও আমার ছোবলটা মেরেছি। তো সেরকমই মানে কিছু মানুষও আছে সাপের মতন, ওদের শরীরে না বিষই আছে। তুমি যতই তাদের মিষ্টি কথা বলো, তোমার ভালো ব্যবহার দিয়ে তুমি তাদেরকে আমাদের সাথে অনেকবারই হয়েছে, তাদেরকে তুমি চান্স বোঝাও, দিয়েছি অনেকবার, তাদেরকে তুমি মানে চান্স দাও যে হ্যাঁ ঠিক আছে, হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু না, সাপ যেমন হচ্ছে না চাইলেও সে ছোবল মারবেই, কেন সেটা হচ্ছে তার স্বভাব। তো কিছু মানুষেরও হচ্ছে না ওই বিষ ওগলানোটাও হচ্ছে স্বভাব। এই যে আমরা দেখো সকালবেলা এত পজিটিভ কথা বলি, কত মানুষ বলে যে সত্যি তোমাদের ভিডিও গুড মর্নিং দেখলে আমাদের মানে দিন শুরু হয় না, তোমাদের পজিটিভিটি পাই, তোমাদের থেকে পজিটিভ কথা পাই। আর যারা খারাপ কথা বলে, অনেক আজে বাজে কথা বলে, তাদেরকেও কিন্তু মাঝে মাঝে আমি কমেন্ট দিই, এবং ভালো ভালোও কমেন্ট দিই, কিন্তু ওই স্বভাব, ছোবল তো সে মারবেই, যার ভেতরে বিষ আছে সে তো বিষ ওগলাবেই। তো সুতরাং প্রথম এগুলো নিয়ে আমি মাথা ঘামাতাম, খারাপ লাগতো যে কেন এরকম বলে, আমার তো তার সাথে কোনো পার্সোনাল রিলেশন নেই, শত্রুতাও নেই, তাহলে কেন এরকম বলে। তারপরে ভাবলাম যে না, এরাও হচ্ছে এই সাপের জাত, বিষ আছে, এরা ওগলাবে। তো ছেড়ে দাও, তুমি তোমার কাজ করে যাও, সাপ সাপের কাজ করে যাও।